হাই গাইস, আমি প্রিয় রঞ্জন। আমি এসে গেছি PRM ফিল্মসের নেক্সট প্রজেক্ট শক্তির অভ্যুদয়ের একটা ছোট্ট আড্ডা নিয়ে, যেখানে অনেক হাসি হবে, অনেক মজা হবে, অনেক কথা আমরা জানতে পারবো যে এই প্রজেক্টটা করতে কিসের উপরে আমরা কাজ করতে চেয়েছি আমরা জানতে পারবো। অনেক কিছু মজা হবে, তোমরা জানতেও পারবে। আর এই যে আমার দুপাশে দুজন সুন্দরী অভিনেত্রী, ঠিক আছে? তো মিট করে দিই, ইলোরা মিত্র। হ্যালো গাইস, হাই। তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানাতে ভুলো না, কিন্তু আমি তো খুব ভালো আছি। আর আমাদের সাথে থাকো, পাশে থাকো। দেবলীনা দাস, যার নতুন এই শক্তির অভ্যুদয়, তার হাতে ঘড়ি হলো এই ছোট্ট একটা প্রজেক্ট দিয়ে। কেমন লাগছে কাজ করে? খুবই ভালো, তোমরা অবশ্যই দেখো, পাশে থেকো। আর এটা আমাদের একটা খুব ভালো একটা কন্টেন্টের উপরে। এই কন্টেন্ট আমি অনেক দিন আগেই ভেবেছিলাম যে এইটার উপরে কাজ। বাই প্রফেশন আমি যেহেতু অ্যাক্টার, তো আমি নিজে এই প্রজেক্টে আমি নিজে ডিরেকশন দিয়েছি। যেহেতু ডিরেকশন দিয়েছিলাম, তো এই জন্য ভেবেছিলাম কি ডিরেকশন দেওয়ার সময় তো অ্যাক্টিং করাটা একদম চাপের হয়ে যাবে। তো আমি ভেবেছিলাম যে আমি যেই ক্যারেক্টারটা করেছি, কারণ এই ক্যারেক্টার অন্য একজন কেউ করুক, বাট এই ক্যারেক্টার করার জন্য কেউ রাজি হচ্ছিল না। কারণ আছে, কারণ কি তোমরা যখন সিনেমাটা দেখবে, যখন ফিল্মটা দেখবে, তখন বুঝতে পারবে যে এই ক্যারেক্টারটার মধ্যে কিছু কিছু শেড আসছে, যেখানে এগুলো করলে হয়তো ওরা ভাবছে যে ওদের মধ্যে একটা ইমেজ হয়তো খারাপ হয়ে যাবে। বাট অ্যাজ আ আর্টিস্ট হিসেবে বা অ্যাজ আ অ্যাক্টর হিসেবে এই ক্যারেক্টারগুলো চ্যালেঞ্জেবল থাকে। আমি এই জন্যই করেছি। আর এটা যেহেতু আমার ডিরেকশন, আমার লেখা, আমি স্টোরি, আমি কনসেপ্ট আমি নিজেই ভেবেছি, তো আমি ভাবলাম যে এইগুলোর মধ্যে অনেক অনেক কিছু আমি দেখাতে পারবো। সোসাইটিতে যা যা হচ্ছে, যেই সোসাইটিতে আমরা অনেক কিছু ভাবছি, এটা মুখে আমি বলতে পারছি না, তো সেটা আমি ভেবেছি কি আমার নিজের কাজের মাধ্যমে লোকের কাছে পৌঁছে দিই। ইলোরাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করি, শুটিংয়ের সময় কতটা চাপ ছিল? শুটিংয়ের সময় খুব প্রেশার ছিল, কেননা কি এরকম একটা ভাইটাল ক্যারেক্টার আমি সত্যি বলতে ফার্স্ট টাইম করলাম আমার 2 বছরের এক্সপিরিয়েন্সে। তো খুব প্রেশার ছিল। আর ডক্টরের ক্যারেক্টারও আমি ফার্স্ট টাইম করেছি, খুব ভালো লেগেছে আমার কাজ করে। এই ক্যারেক্টারটা করতে গিয়ে নিজে আজ ইলোরা মিত্র থেকে যখন ওই ক্যারেক্টারটার মধ্যে যখন তুই ঢুকছিস, তখন তোর মধ্যে কতটা নিজেকে চেঞ্জ করতে হয়েছে? নিজেকে অনেকটাই চেঞ্জ করতে হয়েছে। নিজের পার্সোনালিটি থেকে স্টার্ট করে কথা বলার স্টাইল সব কিছুই চেঞ্জ করতে হয়েছে। আমি প্রিপারেশনও নিয়েছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে অনেক অ্যাকশন সিন আছে। অ্যাকশন সিন কি সেটা আমি এখন বলবো না, এখানে অনেক অ্যাকশন সিন আছে। তো অ্যাকশন সিন এটা তো তুই ফার্স্ট টাইমই করলি? হ্যাঁ, অ্যাকশন সিন ফার্স্ট টাইম করলাম, এর আগে করিনি। তো এগুলো করতে গিয়ে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। যেহেতু তুই ছিলিস ডাইরেকশানে, তো তাই জন্য তুই এত ভালো করে গাইড করে দিয়েছিস, আমার কোনো প্রবলেমই হয়নি। তো ও ফার্স্ট টাইম ডাইরেকশান দিলেও খুব ভালো ডাইরেকশান দিয়েছে। আমি ছাড়া আরও অনেক আর্টিস্ট ছিল, তো সবার বুঝতে খুব সুবিধা হয়েছে। এত ইজিলি সবাইকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। থেকে বড় কথা এটা যে তোদের সাথে আমি যেহেতু শ্যুট করেছি এত ফ্র্যাঙ্কলি, এত ফ্রেন্ডলি মিশে, তো তাই জন্য কোনো হেডেক বলে কিছু লাগেইনি। হাসতে হাসতে, খেলতে খেলতে, খাওয়া দাওয়া করতে করতে, আড্ডা দিতে দিতে হয়ে গেছে কাজটা, এরকম একটা ব্যাপার। এই ক্যারেক্টারটার মধ্যে নাকি তোকে অনেকে তুলে নাকি এরকম ছুঁড়ে দিয়েছে শুনলাম, সেগুলো কেমন লেগেছে? সেগুলো করতে গিয়ে তোকে তুলেছে সবাই, কিন্তু এরা তুলতে পারেনি সবাই মিলে। কি হচ্ছে, একটা জায়গা থেকে আমরা জানতে পারলাম যে এইটাই নাকি একটা সিন ছিল যেখানে ওকে নাকি তুলে এরকম ছুঁড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ট্রেলার দেখে নাকি অনেকে কমেন্ট করছে যে ওকে নাকি এরকম তুলে ছুঁড়ে দেওয়া হয়েছে, সেটাই জিজ্ঞেস করলাম। সেটা ফার্স্টে কি লেগেছে প্রচুর? না, লাগেনি। সত্যি বলতে কি কোথাও লাগেনি, বাট আমি ভাবছিলাম লাগতে পারে, তো তাই জন্য আমি ফার্স্ট টাইম করছিলাম এরকম একটা সিন। তো আমি খুব নার্ভাস ছিলাম, বাট তারপরে ভাবলাম যে না, যখন অ্যাক্ট্রেস হয়েছি তখন তো সব সিনেই কমফোর্টেবল হতে হবে, তো করা যাক। দেখি লেগে গেলে তখন দেখা যাবে কি করা যায়। এইরকম সিন কি রেগুলার লাইফে হয় বয়ফ্রেন্ডের সঙ্গে? না, এরকম সিন কখনোই রেগুলার হয় না। তোর বয়ফ্রেন্ড কি এরকম কি ছুঁড়ে ফেলে দেয় মাঝে মাঝে, রেগে টেগে গেলে? আমি এরকম কাউকে বয়ফ্রেন্ড করবো না যে রেগে মেগে ছুঁড়ে ফেলে দেবে, তাকে আমি ছুঁড়ে দেবো উল্টে বড়। 2.5 কিলো গাছ। তোর কেমন লেগেছে? ভালোই, অবভিয়াসলি ভালোই। ফার্স্ট কাজ খুবই ভালো লেগেছে, আর সুযোগ দিলে অবশ্যই আরও। তুই নাকি ইলোরাকে নাকি এনার্জি প্রোভাইড করেছিস? আমার এনার্জিতে সে অল টাইম থাকে। তো এনার্জিটা কীভাবে প্রোভাইড করলি? সেটা তো আপনারা দেখলে বুঝতে পারবেন, আগে থেকে রিভিল করতে চাই না। কতক্ষণ নাকি শুনছিলাম নাকি সেজে গুজে নাকি অনেকক্ষণ ধরে নাকি বসেছিল, ওই জন্য রেগে গিয়েছিল।
আমাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছিল, ওই জন্য রেগে রেগে তো যাওয়ার স্বাভাবিক ব্যাপার, এটা রেগে যাওয়াটা। তাও কতক্ষণ ধরে বসেছিলি? কতক্ষণ, 1-2 ঘন্টা হবে, বা তারও আরও বেশি হতে পারে। 2 ঘন্টা ধরে সেজে বসেছিল, এই জন্য তার মাথা গরম হয়ে গেছে। তুই কতক্ষণ সেজে গেছিলি? আমার সত্যি বলতে কি এটা এই ক্যারেক্টারটা এরকমই, মানে বেশি সাজতে হয়নি, একদম মানে নো মেকআপ লুক ছিল আমার। তো আমাকে সেজেগুজে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ওই হার্ডলি 30 মিনিটস ওরকম। তো সেটা অ্যাডজাস্টেবল, আমার কোনো মানে এই প্রজেক্টটা আউটডোর শ্যুটে খুব ভালো এক্সপিরিয়েন্স। মানে ক্যারেক্টারটা এরকমই ছিল যে মানে অভিনয়টাকে ফুটিয়ে তোলার অনেক জায়গা আছে। না, আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি তুই একটা জায়গায় একটা বাচ্চা না একজন বয়স্ককে একজন স্টেথোস্কোপ দিয়ে এরকম দেখছি, আমরা ট্রেলারে যতটুকু দেখতে পাচ্ছি, তাই তো? তো ওখানটা থেকে সত্যি সত্যি কি কিছু কি এরকম ডাক্তার জানিস, মানে কিছু কি মানে জানিস কিছু ডাক্তারি সম্পর্কে? একটু জানি, কেননা কি আমি আমার সাবজেক্ট নিউট্রিশন, তো এখন আমার স্টাডি রানিং, ধর প্রেশার চেক করা এগুলো জানি। বাহ, খুব ভালো। আপনাদের যাদের প্রেশার লো কি হাই চেক আপ করতে হলে ওর সঙ্গে একটু কন্ট্যাক্ট করুন। তোর কন্ট্যাক্ট নাম্বার কি দিবি? অনেক ছেলেরা তোর কিন্তু কন্ট্যাক্ট নাম্বার চাইছে। হ্যাঁ, অবশ্যই দেবো, কেন দেবো না? আমিও চাই না যে সবাই আমাকে লাইক করুক। আমার খুব ভালো, আর আফটারঅল আমার খুব ভাল লাগে প্রপোজাল পেতে, ভীষণ পছন্দ করি আমি। ঠিক আছে, কমেন্টে প্রপোজাল দাও তোমরা, ঠিক আছে? যেসব ছেলেরা ওকে পছন্দ করে ওকে প্রপোজাল দাও, যার প্রপোজাল ভালো লাগবে ও কিন্তু তোমাকে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? সবার নাম্বার ওখানে লিখে দেবে। একদম নাম এবং নাম্বার সহ। হ্যাঁ, মানে পুরো প্যাকেজ হিসেবে বায়োডাটা দিয়ে দেবেন সবাই, ঠিক আছে? দিলেও কন্ট্যাক্ট করে নেবে কিন্তু, মানে যাদের ধরো বিয়েটা হচ্ছে না, ঠিক আছে, মেয়ে পাচ্ছ না তোমরা, তোমরা তোমাদের ডিটেলস দাও, ও তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? না, বিয়ের জন্য কন্ট্যাক্ট করতে বলছি না, মানে আমি প্রপোজাল পেতে ভালোবাসি। শুধু প্রপোজাল পেয়ে রেখে দিবি, আর কিছু না? তারপরে অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে থাকতে পারে সবাই। অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে যারা থাকতে চাও তারা আলাদাভাবে লিখে দেবে পয়েন্ট আউট করে, আমি অনলি ফর এই হিসেবে থাকতে। কেউ যদি বলে আমি বয়ফ্রেন্ড হিসেবে থাকছি, সেটা আলাদাভাবে একটা পয়েন্ট আউট করতে হবে, তাই? একদম অফকোর্স তাই। শুনলে জায়গা নাকি আমরা শুনলাম তুই নাকি যেখানে একজনকে রোগীকে চেক আপ করতে গেছিলি নাকি পাস নিয়ে নাকি শুনছি? হ্যাঁ, পাইনি, সিরিয়াসলি। মানে তুই একজন জীবন্ত মানুষ, তার পালস পাওয়া যাচ্ছে না, ডাক্তার কিনা ইলোরা মিত্র। হাসি হচ্ছে, তুই এমনভাবে লোককে বলছিস, লোক ভাববে আমি মানুষ মারার ডক্টর। তা কেউ তুই ডাক্তার না, আমি ডক্টর নই, বাট আমার ক্যারেক্টারটা ডক্টরের ক্যারেক্টার ছিল। স্টেথোস্কোপ যে দিয়ে দেখছিলি, পেয়েছিস আওয়াজ কিছু? হ্যাঁ, অবশ্যই পেয়েছি। স্টেথোস্কোপটা আওয়াজ পেয়েছি কিন্তু পালসটা পাইনি, তার মানে বুঝতে পারছো কতটা বড় ডাক্তারও, ঠিক আছে? তো যাই হোক, বাকি জিনিসগুলো তো আমরা ওখানেই দেখবো। আমরা একদম 2 অক্টোবর একদম মহালয়ার দিনই আমরা রিলিজ করছি, তো ওখানটা দেখতে পাবো যে ও কেমন ডাক্তারি করলো। প্লাস তুই কি এখানে মারটার খেয়েছিস শুনলাম? হ্যাঁ, মার তো খেয়েছি। মার খায়নি, ও মেরেছে। ও মেরেছে? না, আমি মারও খেয়েছি, মেরেওছি। মার খেয়েছি আগে, কেননা কি ফার্স্ট আমি মারবো না, আমি আগে মার খাবো, তারপর মেরেছি। মানে যার ওকে মারার ইচ্ছে আগে মেরে নেবেন, আগে কিন্তু কিছু বলবে না, আগে ও মার খাবে তারপরে বলবে, তাই তো? যে পারে থেকে আগে কেলিয়ে দেবে। হ্যাঁ, সেটাই তো। তোমাকে যদি কেউ যদি প্রপোজালটা কেমন ভালো লাগবে না। বাত, ঠিক আছে? বাত এর সিন কাটা, ঠিক আছে? এর সিন কাটা, ইলোরা ভিতরে সিনটা রাখা হবে, ঠিক আছে? আচ্ছা, মা দুর্গা হয়ে তুমি ইলোরাকে কতটা মতন পাওয়ার দিয়েছো, কত পার্সেন্টের মতো? পুরোটাই 100%। অ্যাজ আ অ্যাক্ট্রেস হিসাবে ইলোরা তোমার চোখে কত পার্সেন্ট পেতে পারে 100%-এর মধ্যে? 97%। আর 3% কোথায় গেল? 3% আরও পরে কাজ করলে আরও বেটার, মানে এটা ওর প্রথম মানে ডাক্তার হিসেবে কাজ করেছে, তো আই থিঙ্ক পরে যে আরও কাজ করবে তাতে আরও এক্সপিরিয়েন্স হবে, তো আরও ভালো কাজ করবে। 3 নম্বর কেটে রেখেছেন। আর দেউলিনা রাজা আর্টিস্ট হয়ে ও তো ওটা প্রথম ওর অভিষেক হচ্ছে এই সিনেমা, এই ফিল্মে। তুই ওকে কত দিবি 100-এর মধ্যে? আমি যতটুকু ট্রেলারে দেখলাম, আমার তো খুবই ভালো লেগেছে। আমি 100-এর মধ্যে ওকে 80% দেবো, আর বাকিটা আরও নেক্সট প্রজেক্টের জন্য তোলা থাক। আর এটাই যেহেতু এটাই যেহেতু ওর ফার্স্ট প্রজেক্ট ছিল, সত্যি মানে ওর লুকটা তো অসম্ভব সুন্দর লাগছিল, একদম মানে রিয়েল মা দুর্গার মতনই লাগছিল। আর শাড়ি পরে তো সব মেয়েদেরই ভালো লাগে জেনারেলি, ওকেও খুব ভালো লাগছিল। আর ওর এক্সপ্রেশনও মানে সেই লেভেলের, মানে একদম ও নিজের 100% দিয়েই এক্সপ্রেশন দিয়েছে, কাজটা করেছে।
ভালো লেগেছে, আমি 80% দেবো, বাকি 20% ও আস্তে আস্তে আরও শিখবে। সবাই দেখুন, সবাই ভালো করে, ঠিক আছে? 2রা অক্টোবর মানে মহালয়ার দিনই একদম রিলিজ করছি আমরা। আর মেবি এটা প্রত্যেকটা মেয়ের দেখা উচিত এই ধরনের স্টোরি, এই ধরনের কন্টেন্ট আগেও হয়নি। আমি ভেবেছি এটা, আমি নিজেও এখানে অ্যাক্টিং করেছি, কারণ কি এই ক্যারেক্টারটা, আমি যেই ক্যারেক্টারটা করেছি সেটা কেউ করতে চাইনি বলে বাধ্যকতা আমি এই ক্যারেক্টারটা করেছি, অ্যাজ এ অ্যাক্টিং করেছি, মানে ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে দুটো দিকে আমি সামলেছি। আর এই যে গল্পটা লিখেছি এটা তোমাদের জন্যই, এটা অনলি ফর মানে নর্মাল যদি আমি ভিউয়ার্সদের জন্য যদি ভাবতাম তাহলে এই ধরনের করতাম না, হয়তো অন্য কিছু একটু রোমান্টিকের উপরে কিছু করতাম, কিন্তু এই ধরনের গল্প সমাজের জিনিসগুলো দেখা উচিত, ছেলেদেরও দেখা উচিত, মেয়েদেরও দেখা উচিত, মেয়েদের বেশি করে। তো তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তো এইটুকু বলেই রাখছি এখন। তো বাকিটা আমরা দেখবো একদম 2রা অক্টোবর মহালয়ার দিন একদম ভোর 5টার সময় রিলিজ করছি আমরা, ঠিক আছে? আর এটাও বলে রাখছি, যেই কন্টেন্টের উপর আমরা বানিয়েছি এটা জানি না, ভিডিওটা হয়তো আপলোড হয়ে গেছে, আমরা এটা 2 তারিখেই দেবো ভোর 5টার সময়। দেখা গেল হয়তো সোশ্যাল মিডিয়া থেকে আমাদের ভিডিওটাই হয়তো উঠিয়ে নিল, কারণ কি আমরা এই কিছুদিন আগে আমি নিজে একটা রিলস পোস্ট করেছিলাম, তো সেখান থেকে আমার নিজের রিলসটা ব্লক হয়ে যায় সোশ্যাল মিডিয়া থেকে। তো এই ধরনের কন্টেন্টের উপরে যেহেতু হয়নি এখন অবধি, তো আমি দেখতেই পাচ্ছি না যে এই ধরনের কন্টেন্টের উপরে কেউ বানিয়েছে বলে। তো ভোর 5টায় রিলিজ যেহেতু, তো তোমরা ভোর 5টা দিয়ে একদম দেখো। দেখা গেলো হয়তো আরও 1-2 ঘন্টার পরে তো আমাদের ভিডিওটি হয়তো উঠিয়ে নিল সোশ্যাল মিডিয়া থেকে, ইউটিউব থেকে। তো আমি এটাই বলবো যে তোমরা যখনই একদম 1 ঘন্টার মধ্যেই দেখো, যদি ভিডিওটিতে উঠেও যদি নেয় তোমরা এটা দেখে নিতে পারবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ, বাকিটা একদম 2রা অক্টোবর দেখা হচ্ছে, টাটা, বাই বাই।